জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ২ আসনে আমরা দেখেছি যে ফরিদপুর ২ আসনে যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম তিনি কিন্তু আজকে দেখছি আমরা তার নির্বাচনী ইশতেহার কিন্তু তিনি ঘোষণা করলেন। তো আমরা দেখেছি যে এই ইশতেহারে ১৯টি বিষয় তিনি উল্লেখ করেছেন, যে ১৯টি বিষয়ের মধ্যে তার যে নির্বাচনী এলাকা নগরকান্দা এবং সালথার উন্নয়নে তিনি কাজ করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তো আমরা এখন যদি একটু কথা বলতে চাই আজকের এই যে ধানের শীষের প্রার্থী ফরিদপুর ২ আসনের যিনি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম, আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি যে ১৯ দফা যে দাবি দিয়েছেন এইগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বলে মনে করছেন? আমার উন্নয়নের মূল মন্ত্রই হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ করা, এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করতে পারি, আমার বিশ্বাস আমার অত্র এলাকার জনগণ যদি আমার সাথে থাকে, এই এলাকার যে ইয়াং জেনারেশন আছে যারা অ্যাকচুয়ালি পরিবর্তন চাচ্ছে সারা দেশে এবং আমার এলাকায়, তারা যদি আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ এই ১৯ দফার অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব এবং আরও অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব। আপনার যে ১৯ দফা আছে এর মধ্যে আপনি কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? সবই গুরুত্বপূর্ণ। এখানে আমি গ্রামীণ কর্মসংস্থান ও পাট শিল্প, সমন্বিত বাজার ব্যবস্থা, পাট ভিত্তিক কুটির শিল্প, ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং সকল ধর্মের সমসুযোগ, গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থান এবং রপ্তানিমূলক কলকারখানা স্থাপন করা, কৃষক ও খামারি সহায়তা প্রদান, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, নারীদের নদী পুনরুদ্ধারের জন্য কাজ করা, বৃক্ষরোপণ, শিক্ষা, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার যে শিক্ষার ব্যবস্থা উন্নয়ন করা এবং নতুন এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা, স্বাস্থ্য খাতে আমাদের কমিউনিটি ক্লিনিক স্থাপন করা, একটি আন্তর্জাতিক মানের হসপিটাল এখানে স্থাপন করা, যুবকদের জন্য আমাদের খেলার মাঠ, ক্রীড়ার সুবিধা চালু করা, প্রত্যেকটা ইউনিয়নে লাইব্রেরি চালু করা, তাদের পড়াশোনার জন্য সুবিধার্থে খেলার মাঠ তৈরি করা, নারী শিক্ষা নিরাপত্তার জন্য কাজ করা, নারীদের বিভিন্ন সমস্যার জন্য 2 উপজেলায় আমি 2টি সেল গঠন করতে চাই, যেসব সেলে নারী আইনজীবীরা এবং মানবাধিকার কর্মীরা থাকবে তাদেরকে সহযোগিতা করার জন্য, প্রবাসী সেবা, প্রবাসীরা যে সকল আমার অত্র অঞ্চলে যে প্রবাসীরা আছে তাদের যে সকল সমস্যা আছে সেই সমস্যা অ্যাড্রেস করার জন্য আমি কাজ করতে চাই। তারপরে আপনার দুর্নীতিমুক্ত বিদ্যুৎ ব্যবস্থা, যাতে সৌর বিদ্যুৎ এবং শতভাগ বিদ্যুৎ সংযোগ যাতে আমার এলাকায় স্থাপিত হয় সেটা নিশ্চিত করা, এই সকল কাজগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের গত 18 বছরের দুর্নীতির কারণে অবকাঠামোর জন্য বরাদ্দ হয়েছে, যোগাযোগ অবকাঠামোর জন্য, কিন্তু বরাদ্দ কাজে লাগেনি। তো সেই জায়গাটা থেকে যাতে আমাদের কোনো গ্রামেরই কোনো রাস্তায় যেন, সব গ্রামেই যেন আমাদের ভালো রাস্তা থাকে, গণসংযোগ থাকে এবং অবকাঠামো থাকে, সেটা নিশ্চিত করতে হবে। সেই প্রত্যেকের কথা মাথায় রেখে আমি চেষ্টা করেছি আমার ইশতেহারটা দেওয়ার। এবং আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের যারা এখানে একটু কম সুযোগ পায়, আমাদের বিভিন্ন প্রতিবন্ধীরা আছে, প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে, তাদের জন্য কাজ করা, সেটাও কিন্তু আমার ইশতেহারের মধ্যে আছে। তো তাদেরকে সুযোগ করে দেওয়া, তো সেই সব মিলিয়ে আজকে আমার ইশতেহার। ইনশাল্লাহ যদি জনগণের ভোটে বিজয় লাভ করতে পারি, আমি আশা করছি যে সকলকে সাথে নিয়ে আমরা আমার এলাকার উন্নয়ন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে তিনি ইশতেহার ঘোষণা করলেন, এই ইশতেহার ঘোষণার পাশাপাশি তিনি যদি ভোটারদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে এই ইশতেহারের পাশাপাশি কিন্তু তিনি দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সমাজ গড়ার কিন্তু তিনি কথা বলেছেন। তো এই ছিল নির্বাচনী ইশতেহার থেকে আমার কাছে সর্বশেষ খবর।